হ্যালো বন্ধুরা, তো আজকে চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির লেবু গাছে কত লেবু হয়েছে। তো এখানে দেখো আমি এসে গেছি, আর কত ছোট ছোট লেবু হয়েছে, গাছে ধরেছে। আরও ভিতরের দিকে অনেক লেবুই হয়েছে, তো আমি সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। আর কিছু বড় লেবু হয়েছে, সেগুলো আমি তুলে নেব। তোমরা হয়তো ভাবছো যে কটা লেবু তুলছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তেমন নয়। আগে কিছুটা লেবু আমি তুলেছি, ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু অনেকে ছাদ বাগানের ভিডিও শেয়ার করে, তো সেটা দেখে মনে হলো আমার তো ছাদ বাগান নেই, কিন্তু গাছে অনেক লেবু হয়েছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কারা কারা আমার মতো এমন লেবু তোলা বা বাড়ির নিজের গাছের কোনো ফল তুলতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। তো হাতে লেবু নিয়ে তো আর অন্যান্য লেবু বলো বা কিছু তো আমি নিতে পারবো না, তাই লেবুগুলো আম গাছের গোড়ায় রেখে দিয়ে আরও দেখাচ্ছি। দেখো, এগুলো ছোট ছোট লেবু আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তবে একটা লেবু আছে ওই সাইডে, যেটা আমি এখন তুলতে যাব। আর এখানে দেখো অনেক গাছ আছে বলে মনে হচ্ছে, কিন্তু তেমন নয়। দুটো তিনটে গাছ এমনভাবে জড়িয়ে আছে যে লেবু গাছগুলো মনে হচ্ছে লেবুর বাগান হয়েছে। তো অনেক লেবু ধরেছে, আমি কিছুটা তুলে নিয়েছি, তো যার কারণে এগুলো ছোট ছোট তুলবো না। আর ওই সাইডে একটা লেবু আছে যেটা আমি তুলতে যাব, কিন্তু এই প্রচণ্ড মশা। তোমরা এখন জানো যে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে প্রচণ্ড ছোট ছোট আগাছা যেগুলো জন্মাচ্ছে, তো সেখান থেকে খুব মশা হচ্ছে। তো তোমাদেরকে বলবো যে বাড়ির আশপাশটা পরিষ্কার রাখো, আর একদমই বাইরে কোনো পাত্রে জল জমতে দিও না, ডেঙ্গু হওয়ার চান্সটা থাকে এখন। আর তারপরে তো লেবুটা আমি তুলবো বলে ভেবেই নিয়েছিলাম, একটু ভিতর সাইডে ছিল তো, তাই দেখো লেবুটা ঠিক তুলেই নিলাম। তো সেই এখন এই একটা লেবুর জন্য ভাবছো যে কেন তুলছি, গাছের লেবু, আর একটা হোক বা দুটো, ছাড়বই বা কেন। তো সেই কারণে লেবুগুলো তুলে নিয়ে এবার চলো বাড়ি গিয়ে তোমাদেরকে আরও দেখাবো। ভাবছো যে কটা লেবু তুলেছি, না, আগেও কটা লেবু তুলেছি সেটা তোমাদের সাথে দেখাবো। আর এদিকে দেখো আমার চুলটা খুলে গেল। যাই হোক, বাড়ি যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে মা জল আসবে, মানে বৃষ্টি চলে আসবে বলে কাঠগুলো গুছিয়ে নিচ্ছে। তো দেখো, একটা লেবু না, দুটো লেবু না, অনেকগুলো, মানে 5-6টারও বেশি লেবু আমি তুলেছি। আগে গোল লেবুগুলো তুলেছি, পরে লম্বা লেবুগুলো তুললাম, আমি জানি না নাম কি বলে। আর এদিকে আমার গোঁপও তৈরি হয়ে গেছে ঘাম দিয়ে। তো যাই হোক, এবার তোমাদের সাথে আমি লেবুর ব্যাপারটা শেয়ার করব। চুলটা আগে বেঁধে নিচ্ছি, কিন্তু পরে দেখবে বেশি পাকামো করলে যা হয় আর কি। তোমাদের সাথে লেবুগুলো দেখানোর জন্য হাতে নিলাম, নেওয়ার পরে আমার পাকামোটা দেখো এবার। দেখলে তো, বেশি পাকামো করলে এমনই হয়। তারপর বুঝলাম আমার দ্বারা কর্ম নয়, তাই আমি চুপটি করে লেবুগুলো তুলে তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। আর তারপরে দেখো, মা গাছের পেয়ারা পেরে এনেছে, আর আমি ভেবেছিলাম যে সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কপাল, ভিডিও করব কি, সাথে সাথে বৃষ্টি নেমে আসলো। কী আর করা যাবে, সেটা শেয়ার করতে পারলাম না। আর আমাদের বাড়িতে অনেক ধরনেরই গাছ আছে, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, হ্যাঁ, তারপরে আরও আছে মোটামুটি অনেক কিছুই, জাম। তো সব কিছুই ফল হয়। তো এই পেয়ারা পারলাম, অনেক পেয়ারাই পেরেছিলাম, কিন্তু কিছু পেয়ারা পাশের বাড়ির বৌদি নিয়ে যাওয়াতে যেগুলো আমি বাড়ি রেখেছি সেটাই দেখালাম। আর তারপরে গাছ থেকে আজকে বেল পড়েছিল, বেল একটাই বেল ছিল গাছে, সেটা পড়েছে, জানি না খাওয়া যাবে কিনা, পড়ে ফেটে গেছে, মা সেটা আনলো। আর আমার যা কাজ, তারপরে তো আমি লেবুগুলো গোছাবো, এত লেবু তার একসাথে খেতে পারবো না, তো লেবুগুলো এখন ফ্রিজে রাখবো। তবে হ্যাঁ, এমন ভিডিও আমি দেই না, তো ভিডিওটা যদি ভালো লাগে বা আরও যদি দেখতে চাও, তো সেটা আমাকে কমেন্ট করে বলো। আর লেবুগুলো সাজিয়ে রেখেছি, আমাদের ফ্রিজটা পুরোপুরি ফাঁকাই থাকে সেইভাবে, এত লেবু খেতে পারবো না বলেই লেবুগুলো ফ্রিজে রেখে দিলাম। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট। টাটা।